কিছুদিন ধরেই আমরা বাংকার রহস্য সম্পর্কে আপনাদের জানাচ্ছি। এই রহস্যের কি উদ্ঘাটন সম্ভব হলো? একজন অভিযুক্তের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার মাধ্যমেই কি এই বাংকারের পুরো চক্র চলতো? এই সমস্ত প্রশ্ন আছে। তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে কি আপডেট আপাতত এই বাংকার রহস্যের তদন্তের। জমির মালিক সুশান্ত ঘোষ লাল, তার খোঁজ এনসিবির। আগেও মাদক পাচারে অভিযুক্ত এই সুশান্ত গত জুলাইয়ে নদিয়ার ভীমপুরে 22,000 ফেন্সিডিল আটক করা হয়। জুলাই মাসে ধরা পড়েছিল সুশান্তর 4 জন সাগরেদও। এরপর থেকে সে বেপাত্তা। বর্ধমানেও মাদক পাচারের অভিযোগ নথিভুক্ত রয়েছে তার বিরুদ্ধে। সুশান্তর নির্দেশে বাংকারে ফেন্সিডিল মজুত। ভিন রাজ্যে বসে মাদক কারবার চালাচ্ছে এই সুশান্ত। জমিগুলি সুশান্ত এবং তার আত্মীয়দের নামে রয়েছে খবর সূত্রে। তদন্তকারীরা এই সুশান্ত সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন। ভিন রাজ্যে বসেই পুরো এই চক্র সে চালাচ্ছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন। পিয়ালি, সুশান্ত লাল যে হচ্ছে মূল অভিযুক্ত এই জমির মালিক, কি জানা যাচ্ছে? তার প্রোফাইল রীতিমতো মাদক কারবারই তিনি বলা যায়। কি তথ্য উঠে আসছে? কিভাবে এই চক্রটা সে চালাতো? একেবারে দেখো, প্রথম দিকে যেটুকুনি জানা যাচ্ছে যে প্রথম দিকে এই সুশান্ত ছোটোখাটো যে সমস্ত মাদক পাচার সেটার কারবার করতো। তারপরে কিন্তু সুশান্তর যে এই রমরমা যে কারবার সেটা কিন্তু গত কয়েক বছরে বৃদ্ধি পায় এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়, বিভিন্ন সময় গ্রেপ্তার হয়, জামিন পেয়ে মুক্তি হয়। অন্তত 3টে মামলার কথা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। একটা যেরকম কৃষ্ণনগরে হয়েছিল 2020 সালে, সেই মামলাতে যদিও পরবর্তীকালে সে জামিন পেয়ে যায়। বর্ধমানেও তার বিরুদ্ধে মাদক পাচারের উপরে বিরুদ্ধে মামলা হয় এবং সম্প্রতি গত বছরের জুলাই মাসে 4 জন ধরা পড়েছিল, যাদেরকে জেরা করেও তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছিলেন সেটা হচ্ছে যে 4 জনকে ধরা হয়েছে এবং 22,000 ফেন্সিডিল তাদের কাছ থেকে যেটা পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু সুশান্ত ঘোষেরই। তারা সাকরেদ এবং তাদের সেই সমস্ত ফেন্সিডিল বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। এখন এই যে গোটা বিষয়টা সুশান্তর কিভাবে আবার নাম জড়ালো, তার কারণ তুমি জানো যে গত শুক্রবার যে একেবারে বাংকার উদ্ধার হয়েছিল, একসঙ্গে 3টে বাংকার, যেখান থেকে 63,000 ফেন্সিডিল পাওয়া গিয়েছিল, যার আনুমানিক বাজার মূল্য 1.5 কোটি টাকা। এবং তার পরের দিন সকালবেলা তারা ওই অঞ্চলে আবার সার্চ করে এবং সেখানে দেখা যায় যে 3টে এইরকম একইভাবে নির্মীয়মান বাংকার রয়েছে, যেগুলোকে একই উদ্দেশ্যে বানানো হচ্ছিল বলে পুলিশের এবং বিএসএফ এর অনুমান। এক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা যেটা খোঁজখবর করার চেষ্টা করছিলেন যে একেবারে একটা কলেজ রয়েছে, সেখানে আমবাগানের ভেতরে মাটির নিচে এই বাংকারগুলোকে বানানো হচ্ছে, অথচ আশেপাশের লোক তারা কেউ কিছু জানেন না। বাইরে থেকে এসে কারোর পক্ষে সেটা বানানো সম্ভব নয়। ফলে কে বা কারা এই বাংকারগুলো বানাচ্ছে বা কার মদতে, তার খোঁজ খবর নিতে গিয়ে যে তথ্যটা সামনে আসে, যে জমির ওপর বা যে জমির ভেতরে এই বাংকারগুলো, সেই জমিগুলো কিন্তু সুশান্ত ঘোষ লাল বা তার পরিবারের সদস্যদের নামে রয়েছে। এবং ইতিমধ্যে বিএলআরও অফিসের সঙ্গেও তারা কথা বলবেন। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সুশান্ত 2024 জুলাইতে যখন মামলা হয় তারপরে কিন্তু সে গা ঢাকা দেয় এবং তদন্তকারী অফিসারদের যেটা ধারণা যে এখন এই মুহূর্তে সুশান্ত কোথাও উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছে, কারণ উত্তরপ্রদেশ কিন্তু ফেন্সিডিল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে একটা বড়, সেখানে ম্যানুফ্যাকচারিং হয়, বহু ক্ষেত্রে হিমাচল থেকেও আসে। ফলে উত্তরপ্রদেশ থেকে সেখান থেকে এই ফেন্সিডিলগুলো এই সুশান্ত সেখান থেকে নিয়ে আসে। আসার পর সেগুলোকে তার বাড়ির কাছে এই আন্ডারগ্রাউন্ড যে বাংকার সেখানে মজুত করা হয় এবং ভিন রাজ্যে বসে সে এই র্যাকেটটা চালাচ্ছে। এবং যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে একটা টার্মোইল চলছে, বিএসএফ এর কড়াকড়ি নজরদারি রয়েছে, কিন্তু ওখানে ডাম্প করা হচ্ছে এবং পরবর্তী সময় এই বর্ডার থেকে সেই বিভিন্ন দফায় এই ফেন্সিডিল পাচারের পরিকল্পনা ছিল। আজকেই অফিসিয়ালি তদন্তভার এনসিবি নিয়েছে, তার খোঁজও তারা শুরু করেছে এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সেটাও তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। ধন্যবাদ পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি জানালেন এই সুশান্ত ঘোষ কে আর এখন কোথায় গা ঢাকা দিয়ে আছে। তার নামে আগেও এরকম পাচারের অভিযোগ রয়েছে। আর আজ এই সংক্রান্ত বিষয় নিয়ে তদন্তভার নিয়েছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। তারা কি বলছেন আজকে তদন্তভার নেওয়ার পর শুনুন। আজকে বিএসএফ যে ফেন্সিডিল সিজ করেছিল কৃষ্ণগঞ্জ থানা এরিয়া থেকে 62,200 বোতল ফেন্সিডিল অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট, স্পেশাল কোর্ট এনডিপিএস কৃষ্ণগঞ্জ নদিয়ার কাছে পুরো মালটা এনসিবি প্রডিউস করেছে। এবং তাতে আমরা যে মালটা প্রডিউস করলাম, এনসিবি যে মালটা প্রডিউস করলো, সেটার প্রমাণ হিসেবে আমাদের স্পেশাল এনডিপিএস কোর্ট
সোমনাথ চক্রবর্তী মহাশয় তাতে সই করছেন। 62,200 পিস ফেন্সিড্রিল এবং 213টা বস্তা ফেন্সিড্রিলের এবং তার সঙ্গে ওই কন্টেনারগুলোর ভেতর যে লকগুলো ছিল সেগুলোর একটা করা হয়েছে। কোনো অবধি এই বিষয়ে কেউ ধরা পড়েনি, তদন্ত একেবারেই নিতান্ত শুরু হয়েছে। এনসিবি এই কেসটা অ্যাজাম্পশন করেছে। কন্টেনারগুলোকে আমরা সিজ করেছি, কিন্তু কন্টেনার যে অবস্থায় আছে, সিমেন্টেড আছে আর এত বড় কন্টেনার আছে, সেটা আমরা এখানে তুলে নিয়ে আসতে পারিনি। সেটা ওই প্লেস অফ অকারেন্সেই রাখা আছে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে সেটাকে সঠিক ব্যবস্থা নেওয়ার। আর এই বাংকার রহস্যের মধ্যে দিয়ে রাজনৈতিক তরজাও ক্রমাগত জোরালো হচ্ছে। মূলত বিএসএফ এর যে এখতিয়ারভুক্ত অংশ রয়েছে সেখানে বিএসএফ এর নজরদারি নিয়ে বা বিএসএফ এর নজরদারি নিয়ে সওয়াল প্রশ্ন তুলেছে শাসক দল। অপরদিকে বিরোধী দলের তরফ থেকে অর্থাৎ বিজেপির তরফ থেকে রাজ্য প্রশাসনের ভূমিকাকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র নিয়ে কি বলেছেন এবং সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির প্রতিক্রিয়াও শোনাবো। তো চোরাচালানকারীরা করে এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশে এই ক্ষেত্রে চোরাচালানকারীদের হেল্প করে স্বাভাবিকভাবে, সেই জন্য জানা যায় না। একটি কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। দুটো ফোর্স একসাথে কাজ না করলে, পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ না করলে কোথাও বিএসএফ সফল হতে পারবে না। বাংকার তো একটা জমির উপর, যে জমিটা বিএসএফ এর আন্ডারে, আইন বদলে, এই সুকান্ত বাবুরা তো আইন বদলে করেছেন। সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার বিএসএফ এর ছিল, এখন সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর অধীন। আপনারা করে নিলেন, বললেন কাজের সুবিধার জন্য। তো এখন বাংকার আপনাদের এলাকায় সীমান্তের ওখানে ধরা পড়ছে, এখন বলছেন আমরা জানি না রাজ্য সরকার। এটা কখনো হতে পারে? টহল আপনারা দেন, আপনাদের সম্পূর্ণ নেটওয়ার্ক আছে, সেন্ট্রাল আইবি আছে, বিএসএফ এর সমস্ত ব্যবস্থাপনা আছে, আর সেটা আপনারা ফেল করছেন। আপনারা সীমান্তও রুখতে পারছেন না, বাংকারও রুখতে পারছেন না, আর এখন দোষ দেবেন রাজ্য সরকারকে। আপনারা ছেড়ে দিন, শুধু সীমান্তে থাকুন, 50 কিলোমিটার ফেরত দিয়ে দিন, বাকিটা জেলা পুলিশ, রাজ্য পুলিশ বুঝে নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।